আজকের ভিডিওতে ভিভো আইকিউ Z9 5Gর সাথে মটোরোলা মোটো G85 এর কম্প্যারিজন করা হবে এবং এই দুইটার মধ্যে কোনটা সব দিক দিয়ে বেটার হবে আর আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে সব জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই ক্যামেরার কথা বলা যাক। ভিভো আইকিউ Z9 এ ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মজার ব্যাপার হলো ফোনটির মেইন শুটার দিয়ে 4K 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা একটি প্লাস পয়েন্ট। যারা ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন। এদিকে মোটো G85 এর ব্যাক প্যানেলেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেইন শুটার 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। অপরদিকে ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1080 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে 4K সাপোর্ট থাকবে না, তো বলাই যায় আইকিউ Z9 ক্যামেরা রেজুলেশনে আগায় থাকবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ভিভো আইকিউ Z9 এ 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকবে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1800 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। আর ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। 1800 নিট পিক ব্রাইটনেস থাকাতে সানলাইটেও ভালোভাবে চালাতে পারবেন। এদিকে মোটো G85 এ ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির POLED প্যানেল, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1600 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ডিসপ্লেতেও ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। এটাতেও মোটামুটি ব্রাইটনেসের কোনো কমতি দেখতে পাবেন না। আর মজার ব্যাপার হলো ডিসপ্লেতে প্রোটেক্ট করার জন্য থাকবে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লেতেও আইকিউ Z9 আগায় থাকবে, কারণ POLED অর্থাৎ এটি প্লাস্টিকের তৈরি, অপরদিকে অ্যামোলেড গ্লাসের তৈরি। সো কালার অবশ্যই অ্যামোলেড বেটার পারফরমেন্স করবে। কথা বলা যাক দুইটা ফোনের চিপসেট নিয়ে। ভিভো আইকিউ Z9 এ চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200, যেটা 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। অপরদিকে মোটো G85 এ চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। দুইটা চিপসেটের কম্প্যারিজন করলে এখানেও ভিভো আইকিউতে ইউজ করা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 চিপসেটটি এগিয়ে থাকবে। দুইটা ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং স্টেরিও স্পিকার দেখতে পাবেন। দুইটা ফোনে 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে, তবে আইকিউ Z9 এ থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার, অপরদিকে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার পেয়ে যাবেন মটোরোলা মোটো G85 এ। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ভিভো আইকিউ Z9 এ ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, কারণ প্রসেসর ভালো হলে ব্যাটারি ব্যাকআপও ভালো দিবে। প্রাইসের কথা বলতে গেলে ভিভো আইকিউ Z9 আনঅফিসিয়ালি 128GB ভেরিয়েন্টের প্রাইস পড়বে 27000 টাকা। অপরদিকে মোটো G85 এর আনঅফিসিয়ালি 128GB ভেরিয়েন্টের প্রাইস পড়বে 30000 টাকা। প্রাইসের দিক থেকেও ভিভো আইকিউ Z9 এগিয়ে থাকছে। আর মজার ব্যাপার হলো আইকিউ সিরিজের ফোনগুলো গেমিংয়ের জন্য কাজ করে থাকে। সো যারা নর্মাল ইউজার তারাও ভিভো আইকিউ Z9 ফোনটা নিতে পারেন।